ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য ক্লাস 10-এর কোষে দেখি 1.2 অঙ্কগুলো সমাধান করব। দেখো আমাদের ফার্স্টে কি আছে, নাম্বার 1, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করে লিখি। দেখো আজকে এইগুলো অঙ্কগুলোই করব 1, 2, 3, 4। ওকে, 2-এর অঙ্কগুলোও করব। দেখো 2.1, 2। ওকে, দেখে নাও। আমাদের প্রথম অঙ্কটা দেখে নাও। কোষে দেখি 1.2। ওকে, দেখো পরের অঙ্কটা। আমাদের প্রথম অঙ্কই কি বলেছে, 1 নম্বরের রোমান 1। ওকে, কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 বা 1 ও -1 হতে পারে। এবার দেখো তাহলে আমাদের কি করতে হবে, x ইকুয়াল টু 1 বসিয়ে, দেখো x ইকুয়াল টু 1 বসিয়ে করলে আমাদের কি হবে, 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু, দেখো 1কে স্কোয়ার করলে কি হবে, 1ই হবে। আর তাহলে কি আছে, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, দেখো কত হবে, 3 নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের উত্তর 0 হয়নি। পরেরটা দেখো, আমাদের -1 দিয়েও করতে বলেছে, x ইকুয়াল টু -1 বসিয়ে। ওকে, তাহলে কি হবে, -1 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1। ওকে, এবার দেখে নাও ইকুয়াল টু কী হবে, নিশ্চয়ই 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কী হবে, নট ইকুয়াল টু 0। তাহলে সমীকরণ 20টি 1 হবে না এবং -1ও হবে না। তার মানে কী হবে, দেখো সুতরাং সমীকরণটির বীজ 1 হবে না, 1 হবে না এবং -1 হবে না। ওকে, আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এবার দেখো 2 নম্বরের অঙ্কটা, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। তাহলে এখানে ইকুয়াল টু 0 অর্থাৎ কী আছে, x ইকুয়াল টু 0 বসিয়ে কী হবে, 8 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0 ইকুয়াল টু 0।
অতএব একটি বীজ শূন্য হবে। একটি বীজ শূন্য হবে। ওকে, পরে দেখো আবার x ইকুয়াল টু -2 বসিয়ে 8 -2 হোল স্কোয়ার প্লাস 7 -2 ইকুয়াল টু 32 -10 নট ইকুয়াল টু 0। ওকে, এবার দেখে নাও অতএব -2 মানটি বীজ হবে না। ওকে, আমাদের 2 নম্বরটা কমপ্লিট। এবার দেখো নাম্বার অফ 3 নম্বর অঙ্কটা দেখে নাও। x প্লাস 1/x ইকুয়াল টু 136। ওকে, x ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই। ওকে, কি আছে দেখে নাও। 5 6 প্লাস 6/5। ওকে, ইকুয়াল টু দেখো 5 5 আমাদের কত 25 প্লাস 6 6 36, আর এখানে কত হবে 5 6 30। ওকে, 5 6 30 হলে এখানে ইকুয়াল টু আমরা পাশেই করে দিই, কত হবে যোগ করো এখানে 61। ওকে, আর নিচে 30 নট ইকুয়াল টু 36। দেখো পরের পেজে অতএব একটি বীজ হবে না। একটি বীজ 5/6 হবে না। ওকে, আবার দেখো আবার x ইকুয়াল টু 4 3 বসিয়ে পাই। ওকে, কি হবে দেখো 4/3 প্লাস 3/4 ইকুয়াল টু দেখে নাও 4 4 কত 16, 3 3 কত 9। তারপরে দেখো 3 4 আমাদের কত হবে 12। তাহলে এখানে আমাদের কত হতে পারে 25 প্লাস করলে 1 2 নট ইকুয়াল টু 30/6 অতএব 6। অতএব
4/3 মানটি প্রদত্ত সমীকরণের বীজ হবে না। ওকে, নাম্বার অফ 4 আমাদের 1 নম্বরে লাস্ট অঙ্কটা x² মাইনাস রুট 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। রুট 3 ও রুট 2/√3 হতে পারে। দেখো x ইকুয়াল টু মাইনাস রুট 3 বসিয়ে, ওকে দেখো মাইনাস রুট 3 হোল স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 6। এবার দেখে নাও ইকুয়াল টু, এখানে আমার কত থেকে যাবে 3, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 3 ইকুয়াল মাইনাস কত আছে 6। এবার দেখে নাও নিশ্চয়ই আমাদের এখানে কত হবে 6 মাইনাস 6 ইকুয়াল টু কত 0। একটি বীজ হবে না। একটি বীজ হবে না। ওকে, আবার দেখে নিতে হবে, আবার দেখে নাও আবার। ওকে, x ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই। ওকে, কি আছে 2√3 হোল স্কোয়ার মাইনাস 3 2√3 মাইনাস 6 ইকুয়াল টু, দেখো এখানে কত হবে 12। কী করে হলো দেখো 3 দুগুণে কত 6 আর 6 দুগুণে 12 মাইনাস কত আছে 3 দুগুণে 6 আর কত আছে মাইনাস 6 ইকুয়াল টু, দেখে নাও 12 মাইনাস 12 নিশ্চয়ই ইকুয়াল টু কত হবে 0। অপর বীজটিও হবে না। দেখো এইখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, অতএব অপর বীজ হবে অর্থাৎ 2√3। ওকে, কমপ্লিট। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্ত। পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওয়ে পেয়ে যাবে।